কারণ একদল মানুষই বা কিছু বেজার হইয়া যাইবা কারণ তাই যদি হালাল আল হারাম সম্পর্কে ওয়াজ করি যাইন হারামর লগে যারার সম্পর্ক আছে আর বালা লাগবো নি ঘটনা গীতার লাগিয়া বালা লাগতো না হয়তো ফেটে ফেটে কইবা না কি মনে করে কই দিছে তাইলে তো একদলের বুড়া লাগিয়ে যাইব যদি যায় যারা না যায় সম্পর্কে ওয়াজ করি যায় তাইলে যারা না যায় খাম করিয়া যায় এরার ভালো লাগবো নি গোটেও ভালো লাগছে না মা বাপর আদব সম্পর্কে যদি ওয়াজ করি যাইতে বিয়ানে দেখে তার বাপরে গেলেছি হিগুয়ারিনো বইব নি কইব মনে কই দিছেন আমার বাড়ির ওটা তো হে হরি দিব না নি যদি সুদর সম্পর্কে যদি ওয়াজ করা যায় তাহলে এই কারবারি যারা আসেন এরার ফেটো বিষয় ধরে লিখব না নি কইবা ইটার খামাইজ গাইল কুর জমানা তার সুদর মশলা কতখান রয়েছে নি দেশ উন্নত হইতো তাই নিতে কিতা ওয়াজ করেন ওইতো এন বেড়া ধরি লইব তাইলে গুস সম্পর্কে যদি ওয়াজ করেন তাইলে যারা কিছু খারবার করেন না নি ডাইনে বাউয়ে ডাইনা দি বাউয়ার দি এরার অর্থ বেজারি এই দিব না নি বলিতে কি যাত ওয়াজ করা শুরু করে দিলা পর্দা সম্পর্কে ওয়াজ করেন বেটায় নয়া বিয়া করি আনছে সুন্দর এক বেটি আর সেলুয়ার কামিজ ভিন্দাইয়া বাজারে লইয়া কিতা বুট বুটির ঘরে বইয়া লইয়া যায় না নিবা মোটর সাইকেলর এখন পর্দার যদি মাত হয়ে যায় হে কইব আর খেউরে দেখলা নানি খালি আমার বেটিও কান্দে কইনি তুই তো লাগি দিল নানি বেড়া ইকান বেড়া লাগবো এর লাগি নবীজি শিখাইয়া দিছে যে তুমি তাই যখন কোনো দিনই মজমুয়ার মধ্যে বইবায় বর লগে লগে দুইটা দোয়া করিও তাইলে তোমার দিমাগ রে ব্রেইন রে আল্লাহ পরিষ্কার করে দিলেইবা একটা দোয়া হইল আয় আল্লাহ আমার সামনে যে আলিমে ওয়াজ করে যাইতিরা তাই নিশ্চয় জায়েজ রে জায়েজ হইবা তাই নিশ্চয় সুন্নত রে সুন্নত হইবা তাই নিশ্চয় হালাল রে হালাল হইয়া যাইবা ইয়া আল্লাহ ও হুকুমগুলারে যেভাবে তাই হইয়া যাইতিরা ওভাবে বুঝার আমারে তৌফিক দান করো ওখান দোয়া আমরা মনে মনে করতাম আর যখন বুঝিলেই মু আমারে আমলের তৌফিক দান করিও ওখানে আমি মনে মনে যদি হই যাই তাহলে এই যে ও শোষা যে আগে কইছি ইগুয়ার আইছো নাই কারণ তার বেইন গান দিমাগ গান লাগিয়ে যাইব বুঝাত যে তার দোষ গান বুঝতো না যে আমার যে দোষ যেটা আছে আমি বাপর লগে খারাপ ব্যবহার করছি ইগান তার মনের মধ্যে আইছো নাই অর্থাৎ বুঝো লাগি যাইব আর আল্লাহ যখন বুঝিলেইবা যে আমি যে কাজটা করি আর এগুলো ভুল করি আর তখন আল্লাহ তানে আমলের তৌফিক দান দিলেইবা আল্লাহুম্মা আমিন যখন এই দোয়া আমরা কর্মু দিলে দিলে তখন শয়তান এখানে মজবুত হইয়া বহাত আছে হে বিভিন্ন বাহানায় বার করবো খেরে কইব তোড়া খাই আইবি আয় নিশা ছাড়িব গোবর চারটা আই গেছে খেরে কইবে দুইটান দিয়া আয় দেখনি গু খাই জানে কইব দুইটান দিয়া আয় ওটা করি বার করবো বাড়ি করে হন গফ লাগাই দিব তাইলে ইনো হে বইতে দিত নাই তখন আমরা আবার দোয়া করতাম আল্লাহ আয় আল্লাহ ইনো তাইন যেইন ওয়াজ করে যাইতরা তাইন নিশ্চয় হারাম রে হারাম হইবা না জায়েজ রে না জায়েজ হইবা বিদআত রে বিদআত হইবা মাকরু রে মাকরু হইবা ও হুকুমগুলারে আমারে ওভাবে বুঝবার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আর যখন বুঝিলেই মু ওগুত থেকে আমারে বাসার তৌফিক দান করিও কারণ গুণ থেকে তো আমারে বাসার তৌফিক দান করি গুণ থেকে তো আমরা বাঁচতাম নানি না জায়েজ খাম থেকে আমরা বাঁচতাম হারাম থেকে আমরা বাঁচতাম বিদআত থেকে বাঁচতাম তাইলে ওগুন থেকে আমরা বাসার তৌফিক দান করো ও দোয়া যগু করিলাই তাইলে এইখানোর বড় কামিয়াব আমল করি না করি কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমারে আমলের তৌফিক দান করবাও ইনশাআল্লাহ কারণ নবীজি কইয়া দিয়েছেন না আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه أي الله حق حق شب بوزي أمر عمل توفيق دان خرا أي الله حرام ر حرام شب ناجائز ر ناجائز شب بدعات ر بدعات شب بوزبر توفيق دان خرا أرزقن بوزلي مو قلت كي أمر بصار توفيق دان خرا زغن أي دعاء خري مو تو نبي جي زغن دعاء حكاية ديشن نشأ نبي جي دعاء خرسين أر نبي جي دعاء الله دربارو فيريا نا قدي كي نبي جي زغن أمة تر حالة دعاء خري ليشن زغن أمة তোর হালত এই দোয়াই গো কবুল দিব আর আল্লাহ আমারে বুঝার তৌফিক দান করব ইনশাআল্লাহ বুঝা গেছে নি মাত তাইলে তো দোয়া আমরা করতাম ইনশাআল্লাহ দোয়া করার বাদে হইলো আমরা এখানে বইছি আমরা আল্লাহ পাক পরবর্তীকারের গোলাম হিসাবে বইছি আমরা লগে আল্লাহর নিশ্চয় মায়া আছে মায়া থাকার কারণে তো আমরা অনুমানি বইছি আজকের এই ওয়াজ মাহফিলের খবর নিশ্চয় অত্র অঞ্চল এলাকার সব বেটাই বেটিন সারায় জানেন না জানানি হইছে কিন্তু সারা যদি এখানে আইতা তাহলে তো বইবার জায়গা হইল না মানে ও বারে দিকে লাগিও না মানুষ বইবার জায়গা বারে যাওয়া লাগলো মানে কিন্তু সারা গীতার লাগি আইসিন না আল্লাহর খাস রহমত আছে এই রহমতিগু আল্লাহর আরশ আর আল্লাহর কুরসির মাঝখানে থাকে
আল্লাহর আরো সব জায়গা আছে না নি, জায়গার মধ্যে আল্লাহর যতর অবস্থান, সেই অবস্থান কিভাবে আছে এই বিষয়ে মাতার আমরা কোনো অধিকার নাই। আল্লাহ একজন আসন তো থোড়া এক মাহাতে গুদ বেড়া লাগিয়ে দিব, আমরা হই না নি আল্লাহ নিরাকার, আল্লাহ আকার না সাকার, আমরা হই না নি আল্লাহ নিরাকার, হই না আল্লাহর কোনো আকার নাই। ওই তো আমি কই দিদি আপনারা ভুল বুঝে দিবে আল্লাহর আকার আছে, ওই তো কইলি মানে কিলে হইল গেল আল্লাহর আকার, আল্লাহর তো আহাত আছে না নি। এখানে ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এগুলো তো নবীজির ব্যাপারে। তাইলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তুমি দেন সারা এক হইয়া আল্লাহর রশিরে ধরো, ওলা তাফাররাকু এক হইয়া আল্লাহর রশিরে ধরো। তে আল্লাহর রশি গেছে আসে না নি? আরে আল্লাহর রশি গেছে আসে না? আসে। তাইলে ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপরে আল্লাহর আত আছে, অর্থাৎ আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে। তো আত এখানে আছে না নি? মত না কি তেল লাগি আল্লাহর শৌক আছে, যে শৌক দ্বারা আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ হুনইন আল্লাহ দেখইন। তাহলে তো আল্লাহ হুনইন যখন, তাহলে খান এখানে আছে, বসীর তাহলে আল্লাহর শৌক এখানে আছে। তাহলে আল্লাহু আলিমুন খাবীর আল্লাহু আলিমুম বিমা তা'মালুন, আল্লাহ আলিম জানোইন বিমা তা'মালুন, তুমি যেটা করো তাহলে আল্লাহর দিল একগু আছে। তাহলে তো আল্লাহর দিলও হওয়া গেল, আল্লাহর আতও হওয়া গেল, আল্লাহর খানও হওয়া গেল, আল্লাহর শৌকও হওয়া গেল, সারা আল্লাহর হওয়া গেছে না নাই? তাহলে আল্লাহর আখার আছে, কিন্তু এই আখারটা কিভাবে আছে বুঝার ক্ষমতা মখলুকর নাই। ও মাত্র শেষ হয়ে গেল কি? এর লাগি আমরা সুজা বাসায় যখন আমরা বুঝতাম পারতাম না নিরাখারু বলা, কারণ বুঝাত গেলে আমি বেজালে পড়েছি গিয়া। গতিকে আমরা বুজুর্গানে দিনে কইসনো নাইও কই দেও, কিন্তু আল্লাহর সব জিনিস আছে, কিন্তু আল্লাহর আখার আছে, আল্লাহর শরীর আছে, আল্লাহর শৌক আছে, আল্লাহর আঁচ, সব জিনিস আছে। কিন্তু এই আল্লাহর অস্তিত্ব, আল্লাহর উজুদ আর অস্তিত্ব, আল্লাহর শরীর অস্তিত্ব সম্পর্কে তসব্বুর করার, অনুমান করার, মখলুকাতর সৃষ্টি জগতের সৃষ্টির কোনো প্রাণীর ক্ষমতা নাই যে আল্লাহরে দেখিলেই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন আল্লাহরে দেখার লাগি তুর পাহাড়ের মধ্যে গেছিলাম, যাওয়ার পরে মুসা আলাইহিস সালামে আল্লাহরে দেখতে পারছেননি না, আল্লাহর তাজাল্লিয়াত যখন জাহিরি গেছে, সারা পাহাড় জ্বলি গেছে না নি? সারা পাহাড় জ্বলি গেছে না নি? তাহলে আল্লাহর তাজাল্লিয়াত জাহির যখন হয়ে গেছে গিয়া, তখন তো মুসা আলাইহিস সালাম এসে চোখে দেখতে পারছে না, আল্লাহর মাত কথা শুনছেন, আল্লাহ লাগে মাতিছেন। মুসা কলিমুল্লাহ লাগি তানে মাত কথা, মুসা কলিমুল্লাহ কারণে কয়েছে, কারণ তাই আল্লাহর লাগে মাতিছেন, কিন্তু আল্লাহর দেখার তো ক্ষমতা নাই। আল্লাহর দেখার ক্ষমতা গুলাম হৌদিন হইব, যেদিন শেষ দিন হইব, জন্নতর মধ্যে জন্নতি যাইব কি, জন্নতের নিয়ামত যেগুলা আছে সারা হেফাই লইব। তখন আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞা নিব, গুলাম তোমার কোনো আশা আসেনি, তোমার কোনো ইচ্ছা থাকলে আমার এখন পূরণ করে দিতাম। বলে আল্লাহ আপনার নবী কইছেন, আর নবীর বাদে তার না আইবি, নকলে আমরা রে কইছেন যখন জন্নতি অকল জন্নত যাওয়া শেষ হয়ে দিব, আর জাহান্নমী অকল জাহান্নম যাইবা গিয়া, এর বাদে আর কোনো মানুষরে জাহান্নম দেওয়া হইতো না, আর এরপরে আর কোনো মানুষ আর জন্নত থেকে বার হইতে না পারতা না, নির্দিষ্ট হয়ে গেছে গিয়া। তখন আল্লাহ তুমি দিকেই বেরোবা, গোলাম তোমার তার কোনো আশা আসেনি। তখন আমরা কইমু যে আমরা আশা আছে, আপনি কইছো আপনার জাতরে আমরা দেখাই দেয়, সুবহানাল্লাহ। গতিকে আপনার জাতরে আমরা দেখতাম। তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান কুদরতি ফাও মোবারক ওখানে গুলামের সামনে বার করবা, বার করার পরে যা গুলাম বেহুশ হইব, এই বেহুশ হওয়ার পরে আল্লাহর যাতে যতক্ষণ পর্যন্ত তার হুশ আনিয়ে দিতে নাই, হুশ হইতো নাই, তখন আল্লাহর যাতে আবার প্রশ্ন করবা, গুলাম কিতা আমার দেখার বাকি রয়েছে নি? বলে না না, আমি আপনারে দেখিলে, যেহেতু খালি ফাওয়া দেখছে না নি। গুলাম আমার পূর্ণভাবে আমার দেখার তোমার কোনো আশা আসেনি? বলে ইয়া আল্লাহ আমরার আশা পুরো হয়ে গেছে কি, কারণ আপনার কদম মোবারক দেখার বাদে আমরার যে অবস্থা হয়েছে, এর বাদে যদি আপনার পুরা শরীর আমরা দেখাত লাগি যাই, তাহলে আমরার শৌক আর আমরার শরীর লাগলে আপনার তাজাল্লিয়াত জারিতে পারতো না। গতিকে আমরার হাউস পুরা হয়ে গেছে কি, সুবহানাল্লাহ। আল্লাহর জাত নানি ও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি। আল্লাহ তান পরিচয় দেওয়া হর আল্লাহকে
আল্লাহ কে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহ আল্লাহ ছাড়া লা ইলাহা কোনো মাবুদ নাই ইলাহা ইল্লা হু একমাত্র তাই ব্যতীত আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ জাত যে জাত ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই আল হাইয়ুল কাইয়ুম জান জীবিত স্থায়ীভাবে জীবিত আছেন কাইয়ুম অর্থাৎ তান আসরাত তান আল্লাহর যতর কুদরত সব সময় বিস্তার থাকব আমরা এখানে বদ আছি না বদ না ওটাত না হুতনো বদ আল্লাহ আমরা দেখরানি মাতন না কিতার লাগি আল্লাহ এখন খানো আসুন মাতো আমরার সামনে আসুন আল্লাহ খানো আসুন আমরার দিলের মধ্যে আসুন আল্লাহ খানো আসুন আমরার গর্দনার মধ্যে বদ আসুন আল্লাহ যদি জিকাও আল্লাহ খানো আসুন ওয়াফি কুলুবিকুম আফালা তুবসিরুন ওফি কুলুবিকুম ও জাগার মধ্যে তাই নাই সইন কুলুবিকুম তোমাতানো কলবর মধ্যে আল্লাহ আসইন আফালা তুবসিরুন তুমি দেন লক্ষ্য করো নানি তাহলে আল্লাহর দাত আমরা দিল আসুন না নাই নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি মানুষের শাশুড়ক থেকে আরো দাঁড়ো আছি দূরে নাই আমি মানুষের শাশুড়ক থেকে দাঁড়ো আছি আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই তাইলে ও গোলাম আমি তোমারে বানাইছি দুনিয়ার জমিনে ছাড়িছি এই দুনিয়ার জমিনে ছাড়ার বাদে তাহলে তোমার লগে আমার মাত কথা হইলে চুক্তি হয়ে গেলে তুমি আমার লগে সম্পর্ক রাখবাই আমি ব্যতীত আর তোমার ঘেও নাই কারণ আমি তোমার কলবর ভিতরে আছি আমি তোমার শাশুড়ক ধরো আছি আইনা আল্লাহু মাকুম আইনামা কুনতুম আল্লাহ তোমার লগে আসইন আইনামা কুনতুম যেখানে তুমি যাও সেই জায়গার মধ্যে আল্লাহর জাত আসইন তাহলে আল্লাহর জাত যদি আমার কলবর মধ্যে থাকেন আল্লাহর জাত যদি আমার গর্দনার মধ্যে থাকো খান্দর গর্দনার মধ্যে থাকেন আর আল্লাহর জাত আমি যেন যাই সেই জায়গার মধ্যে যদি আল্লাহর জাত থাকেন তাইলে আমি গোলাম হিসাবে আল্লাহর জাতর দেখা সাক্ষাৎ থেকে আমি দূরে হরতাম পারতাম নাই যখন আমি দূরে হরতাম পারতাম নাই তাইলে আমি মাবুদ জানে মানি লইছি তান কথা মতো আমার চলা লাগব বুঝা গেছে নি মাত তাইলে আমি ছুটিয়া যাইতাম হারমোনি ভাই লেট্রিনের ভিতরে যাও হিনো আল্লাহ আসইনি আসইন কিন্তু হি অবস্থার মধ্যে গিয়ে আল্লাহরে আমি ইয়াদ করতে পারি না কারণ আমি সময় বেগরও থাকি না নি হিনো গিয়া যদি কোনো মানুষে কইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ কয় তসবিহ শুরু হতে বিলকুল জায়েজ নাই আল্লাহ আসইনি কারণ তাই দেখিয়ে যাইতিরা কিন্তু এই অবস্থার মধ্যে বেআব্রু হিসাবে আল্লাহর যাতে পছন্দ করেন না তার নাম লওয়া এখন যদি পানির মধ্যে যাও তাইলে এখানে আল্লাহ আসইন না নাই আসইন তাহলে যে জায়গার মধ্যে যাও সেই জায়গার মধ্যে আল্লাহ যদি দেখেন তাহলে আল্লাহর যাতে হইতরা গুলাম তাইলে এই জমিনও যদি তুমি দেখো আর আমি তোমার লগে থাকি তাইলে আমি ব্যতীত তোমার কেউ বাঁচাইতে পারত নাই আমি ব্যতীত কেউ তোমার ইজ্জত দিতে পারত নাই আমি ব্যতীত তোমার কেউ সম্মান দিতে পারত নাই আমি ব্যতীত তোমার খাওয়াইতে কেউ পারত নাই তাইলে ইজ্জতর মালিক আমি আল্লাহ জিল্লতর মালিক আল্লাহ হায়াতর মালিক আল্লাহ আমি আল্লাহ মৌতর মালিক আমি আল্লাহ তোমার তকদিরের মালিক আমি আল্লাহ যদি সব জায়গার মধ্যে থাকি তোমার ইজ্জত তোমার জিল্লত তোমার হায়াত আর মৌত যদি আমার হাত থাকে তাইলে তুমি তেন আমার শরণাপন্ন 24 ঘন্টা থাকা লাগবো মাতিগান বুঝা গেছে নি তাইলে আমি তান শরণাপন্ন তাকতাম করিয়ে তো আল্লাহ অন্য জায়গায় কই দিছেন নানি কিতা কইছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি 18,000 মখলুকাতের মধ্যে থাকি আমার জাতর লগে সম্পর্ক রাখার লাগি আমার জাতর লগে আমার ইবাদত করার লাগি একমাত্র মানুষ আর জিন্নাতরে আমি পছন্দ করছি ইবাদত কইছেন নানি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র আমার ইবাদত করার লাগি আরে ভাই ইবাদত কোন জিনিসের নাম নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত যাকাত ইবাদত ইবাদত ওতার নাম নি মুঠেও না ইবাদত হইলো আল্লাহর লাগে সম্পর্ক করার নাম আল্লাহর লাগে আল্লাহর জাতর লগে সম্পর্ক করার নাম হইল ইবাদত ও সম্পর্ক গুণ ওই সমস্ত রাস্তা পায় হয় নমাজ ইবাদত কিতার লাগি নমাজরে ইবাদত কয় কারণ নমাজও যখন গোলাম আর বন্দা আমনে সামনে হইন তখন হে মাত কথা খার লগে করে আল্লাহর লগে করে না নি তাহলে আল্লাহর লগে মাত কথা করলে সম্পর্ক হয় না না মাতলে সম্পর্ক হয় মাতো না বা কিতার লাগি শীত তো বেমহর আইছে না তোমার তখন বুঝা দ্বারা কারে করুর মারি লিছে না কিতা
তাহলে কিছু জবাব দেও না। তাইলে নমাজ যখন আমরা পড়ি এবাদত একজনের লগে যখন মাত কথা করি, এই মাত কথা করার সময় করলে তার লগে সম্পর্ক বাড়ে না সম্পর্ক কমে? বাড়ে। তার লগে সম্পর্ক যত বেশি মাতিব তত বেশি আন্তরিকতা আইব না নি? একজন মানুষ নয়া মনে করে না আমি আইজ আপনার এখানে নয়া আইসি বেদান মনে করে আজকে তো নয়া নানি এখানে নয়া, অনেকে হয়তো আমারে দেখছে অনেকে হয়তো আমারে দেখছে না। আইজ আমি আইসি আইয়া বইছি বর হয়তো মাত কথা করিয়ার মাত কথা করার লগে তো ইলাখের গুছা উঠে না বলি ঘুরে দেখতে গিন করে ইলাখে আসো নিবা কত নাকি তার লাগি বলে না এর মাত উদ্দেশ্য সময় খালি খালি টন টন করে বিষ করে খালি ইলাখে আসনি মাত না নাই। তাহলে তো একটা বালা লাগের নানি না পুরা বালা লাগের না বা বুঝিয়া কইও পুরা বালা লাগলে বাদেনো বা আছে বাদেনো যাতা হয়ে যাইব। পুরা বালা লাগের না কিছু বালা লাগের? পুরা বালা লাগের খোয়া লাগবো তো। পুরা যদি তোমার লগে আমার ভালোবাসা হয়ে যায় তাহলে আমার মাত কথার দাম তোমার কাছে থাকবো। যদি আমারে তোমার ভালো লাগে না তাহলে আমার মাতর কোনো মূল্য থাকবো নি? মোটেও থাকতো না। তাহলে যখন আমি আপনার সামনে আমি বই যাইমু তখন আমি হয়তো বাসা ডিলার মেসাব জিয়া বইতাম পারি, কিন্তু যে কুর্সিত বইছি এই কুর্সি কান খার আল্লাহর নবীর নানি এই মিম্বর ইখান মিম্বর কইতে তো কুর্সি নানি বইবার জায়গা উষা জায়গা নানি, তাইলে এখান নবীজির মিম্বরের মধ্যে আমি বইছি নানি, তাইলে আমার দেখা লাগবো তো হৌমাফে দেখা লাগবো নানি মাথো নাকি তার লেগে হৌমাতে দেখা যদি লাগে তাহলে আমার মাত কথা তোমার বেলা লাগবো, আমার এখান তোমার ইয়াদও রইব। আর যদি হিমাফে যদি হয় না তাহলে আমার তো মাত কথায় কিন্তু ফায়দা দিত নাই, দিব না দিব মুঠেও দিত নাই। তাহলে আমার ভালোবাসা মাত কথা দিকে আমি মাতার কারণে তো বলা লাগে না নি। মুমিন তো ও মানুষ যে মানুষের সামনে আল্লাহর নাম লয়, লওয়ার পরে তার ডেইলিকু নই যায়, হেও তো প্রকৃত মুমিন নানি মাতো নাকি দেন লেগে ইন্নামাল। এখন আমরা প্রকৃত মুমিন না নকলি মুমিন? প্রকৃত মুমিন। নকলি খান আসলাম তো নকলি খান ঠিকও আছে এখান বারে হন ইনো তো প্রকৃত ইয়ে বইছি নানি। ইনো আমরা বইছি বয়ার সময় আমরা তোর নিয়তে গু খরিয়া বইছি এতেকাফের নিয়ত করছি না সারাই করছি না, খালি জিয়ে খুঁজো না সারাই করছি না। তাইলে নিয়তকু আগে করিলে যত বিল বইমু এতেকাফের নিয়তে বইমু ইনশাআল্লাহ। করছি নি নিয়ত নওয়াইতুল ইতিকাফ মা দুমতু ফিল মসজিদ, আমি এতেকাফের নিয়তে বইলাম যত বিল আমি এখানে বইমু আমি এতেকাফের হালতে রইমু। এখন যাই আমি প্রকৃত মুমিন না নকলি মুমিন? যখন কোনো মানুষ আল্লাহর ঘরের মধ্যে যাইব গিয়ে আল্লাহর মেহমান হিসাবে বইব, এই মানসিকও হয়তো গুনাহগার হইতে পারে, সুর হইতে পারে, জিনাকুর হইতে পারে, চকলকুর হইতে পারে, কিন্তু হে যখন আল্লাহর ঘরের মধ্যে হামাই দিব তখন ও ফরিস্তা বারে আসইন হে ফরিস্তারে চিনের না, প্রকৃত মুমিন হইলে তো চিনব না, কিন্তু হে বারে ফরিস্তা আসইন ফরিস্তায় তারে কইবে লা ইয়াদখুলুহা ইল্লাল মুত্তাকুন লা ইয়াদখুলুহা ইল্লাল মুত্তাকুন। এখানে খেয়েও হামাইতে পারতে না, একমাত্র ফরেজগার অকল যারা আছো এরার পারমিশন আছে, নতুবা খেরোর পারমিশন নাই। নো এন্ট্রি ফর নন মুসলিম। নন মুসলিম মানে ফরেজগার, নন মুসলিম হিকু নাই মানে ফরেজগার ব্যতীত নেককার ব্যতীত একজন হইতে একটাই নাই। হৌ গেইটো দুইজন ফরিস্তা নুবাত আছে। তখন তো তুমি যখন বাড়ির থেকে বার হইয়া আইসো আর একবার কিরা চুরি করে খাইয়া আইসো, তাহলে নেককার না গুনাহগার? মাথো না গুনাহগার আর একবার হক খাইছো না নি? তাইলে যত বিল পর্যন্ত হি বেটায় মাফ করে দিছে না তাহলে তোমার এই হক মাফ হইতো না। যখন ইনো হয়ে গেছো এখন তুমি হামাইতে সারাই ফরিস্তায় কইছেন হামাইতে পারতে নাই, তুমি আর বেটার হক খাইয়া আই গেছো কি? তখন তুমি তো হামাইতে সারাই, তখন তোমার লগেও তো আরো দুইজন ফরিস্তা আছেন নানি কিরামান কাতিবিন যারা লেখই নানি হিসাব, হেরারে কইবা না না এখানে তো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, হে আল্লাহর গরো যাইতো, গতিকে তুমি তাই শাড়ি দেও বলে না না আপনার পারমিশন নাই, কারণ তুমি তাই তো লেখি লইছো হে গুনাহ করি লইছে, গতিকে গুনাহগার দে আমার গরো হারাইতে দিতাম নাই, আমার পারমিশন নাই, আমার আল্লাহ না করে দিছে। আর হেন কইতরা হামাই দিতো ও সময় ফরিস্তায় ও যে কিরামান কাতিবিনে আল্লাহর দরবারে কইনি ইয়া আল্লাহ অমুক মহল্লার মধ্যে গতকাল দাওয়াত দেওয়া হয়েছে, তোমার দিনের মাত কথা করা হইতো, তোমার নবীর নাইবিন হলি নয় মাত কথা করতা, গুলাম আইছে আমি তো তার নেকি আর গুনাহ দো জিনিস লিখি, আল্লাহ আমার তো খালি কইছো না নেকি একবার লাগি লগে গুনাহ হলে একবার কথা কইছো, গতিকে আমি দো সাইডে দো তার লিখে দিয়েছি, আমার আমাল তার আমাল আমার হাতের মধ্যে আছে,
একদিকে তোমার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে এখানে হওয়ার লাগি, এখন এখানোর পাহারাদার তারা এরা হামাইতে দেন না, কারণ তারা কইছেন গুনাহগার মানুষ আল্লাহর ঘর হামাইবার পারমিশন নাই। লা ইয়াদখুলুহা ইল্লাল মুত্তাকিন ইল্লাল মুত্তাকুন, কেউ হামাইতে পারতাই না, ফরজগার যায়নি হামাইতে পারবাই। ইয়া আল্লাহ পাহারাদার হলে আটাই লিছেন, এখন আমি কিতা করতাম বলে তোমার কোনো হালত নাইনি, কোনো সুযোগ নাইনি বলে না, বলে লগে লগে আল্লাহ দুইজন ফরিস্তারে ফাটাইন, ফাটাই এখন যাও এই গুলামের শরীরে যত ধরনের গুনাহ আছে ওগুদান তোমার তার খান্দ লইয়া উবাই যাও, আর যখন তোমার তার খান্দ লইয়া উবাই দিবা তখন তো হেনে কার হয়ে দিব। সুবহানাল্লাহ। দুইজন ফরিস্তা আইন আইয়া ও আগর ঘরের মসজিদের পাহারাদার দুজন দেখেন, ঠিক আছে তুমি ফরেজগার নিতাই বলে নিতাম, হয় হয় আমি নিতাম, বলে ও গুলাম তোর যা নাফরমানি আছে সারা আমরার খান্দ দিলা। সুবহানাল্লাহ। তখন তোমার লগর যা গুনাহ আছে সারা দুই ফরিস্তার খান্দ দেওয়া হয়ে যাইব, আর দেব আর পরে এখন ফরেজগার না ফরেজগার নাই, এখন বালা মানুষ না বালা মানুষ নাই, এখন নেককার না নেককার নাই, গতিকে এখন হে নেককার হয়ে গেছে, পারমিশন ফাইলে যে তারা দুইজন বাদ। এখন তো এইগুর বদকার তো খারাপ গুনাহ হলে করছে, চুরিও করছে, মিশাও মাতিছে, জিনাও করছে, দুকুদি লাগাইছে, বিয়া তো বাঙ্গানি দিছে, দুনিয়ার জমিন হইলে কোনো গুনাহ নাই যে গুনাহ তার লিস্টের মধ্যে নাই। এই গুনাহ এগুন তোর নহুসত বড় জবর খারাপ, এই গুনার যে বদ আসর অত্যন্ত ভারী, ফরিস্তাগুলোর খান দখালি বিষ করে এগুনতে খালি তলে দি যা তার, তখন ফরিস্তা বলে রুহুল আমিন কইবা, জিবরিল আমিন ওর কাছে কইবা এই রুহুল আমিন আই আমরার সর্দার আল্লাহর পক্ষ থেকে দুইজন আমরারে ফাটানি হয়েছে বেটার গুনাহ গুণ লইবার লাগি, কিন্তু আমরা লই লইছি, এখন এগুলো এই বদ আখলাক এগুলোর কারণে আমরা খান ফাটি যার, আমরা বইতাম ফারিয়ার না, গতিকে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, কক দৌড়ে দৌড়ে ঘর থেকে বারইতো, বারইলে তার গুনাহ তার খান্দ দিয়ে আমরা নাস্তা আজাদ হয়ে দিব, আমরা নিস্তার পাইলিম। তখন রুহুল আমিন যখন কইবা জিবরিল আমিন কইবা, জিবরিল আমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, আল্লাহ তোমার এই নাফরমানি তোমার ঘরের মধ্যে হামাই গেছে কি, আর আমার যে সেনাপতি যারা আছেন তারার খান্দ গুনাহ সাথ হইয়াই গেছে কি, ইয়া আল্লাহ একে চুরির থেকে লইয়া জিনার থেকে লইয়া দুনিয়ার জমিন হইলে কোনো গুনাহ নাই যে গুনাহ হে করছে না, আর এগুন তোর বদ আসর এগুনতে আমার ফরিস্তা হলর ফোনা বাঙ্গিলার, ইয়া আল্লাহ তুমি এরারে জলদি জলদি বার করে দেও, কারণ আমার এরা যারটা হড্ডা না, বলে না না গুলাম আমি আমার ঘর গিয়া হামাই গেছে, আমার ঘরের মালিক আমি আল্লাহ, আমি হইলাম মেজবান, আর যখন হে আমার ঘর হামাই গেছে হে আমার মেহমান। ও রুহুল আমিন তুমি এই কথা জানো নানি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকরিম যায়ফানা ওয়া লাম মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কবীরানা ওয়া লাম ইউকরিম যায়ফানা ফালাইসা মিন্না। অর্থাৎ আল্লাহর যতর কসম হয়ে আমার হাবিবে ফরমাইছেন নানি এই মানুষ প্রকৃত মুমিন নাই, এই মানুষ কামিল ইমানদার নাই, এই মানুষ কামিল ইমানদার হইতে পারতো নাই, তিনবার হইয়া কইছেন যে তার হরুরে মায়া করতো নাই, আর বড়রে সম্মান করতো নাই, আর তার বাড়িত মেহমান আইলে মেহমানের মেহমানদারি করতো নাই, হে প্রকৃত মুমিন নাই। কিতা রুহুল আমিন তোমার জানা নাইনি আমার হাবিবে তোমার তার সামনে কইছেন নানি আমার গোলাম করে জিবরিল আমিনে কইবে আল্লাহ আপনার হাবিবে কইছেন আমরা সাক্ষী আছি, আমরা খানে আমরা শুনছি কইতে সময়, বলে তাহলে আমি যদি মেজবান হইয়া দেখি আর আমার ঘর আমার হাবিবের উম্মত যদি গুনাহগার এগু যদি আমার ঘরের মেহমান হয়ে যায় তাহলে এগু তো গুনাহগার হইয়া হামাইছে না নেককার হইয়া হামাইছে, তাহলে নেককার যদি হামাই যায় তাহলে তার মেহমানদারি করা যদি আমার হাবিবে কইছেন ওয়াজিব হয়ে যায়, তাইলে আমি তো তার মেহমানদারি করা লাগবো, আর মেজবানর লাগিয়ে এই কথা উচিত নাই, তার ঘর মেহমান হওয়ার পরে কইতো বলে তুমি আমার বাড়ির থেকে যাও গিয়া। সুবহানাল্লাহ। মেজবানের লাগে এই কথা উচিত নাই, গতিকে আমার গুলাম রে আমি কইতাম পারতাম না যে আমার ঘর থেকে বারই যা, কারণ আবার হেরা কইবা রুহুল আমিন যদি আল্লাহ সুযোগ দেন না তাইলে হোকা তানি গুতান ঘরের মধ্যে থাকক আমরা রে তোরা আজাদ করে দিতে আমরা আর দাঁড়তাম ফারিয়ার না। সুবহানাল্লাহ। ফোন এখানে তোরা বড় করি সুবহানাল্লাহ কইতাম নি বাংলাদেশের লেখান জুড়ে কো সুবহানাল্লাহ বলা হইতাম নি, যে সময় সুবহানাল্লাহ আমি হইয়ার আপনারা লোক ইয়ে হইতাই না, আমি আবার তলে দি খের দিয়ে আগুন দিয়া হইতাম নি খাও, ই কি ধরনের কথা হইল বাংলাদেশিতে আগে আইতে এখন খো মাইনি তাই জুড়ে খাইলি তা সিলাইয়া ফাটাইলি তাই আমরা তোরা আগে দিয়ে যে কেউ বারে মানুষের অসুবিধা আমার ভাই আগে দিও একবারে দাঁড়াই একবারে লড়ি দেখো
একবার আরো আগে দি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم রুহুল আমিন আমরার লাগি সম্ভব নাই আমরার খান দখল বেকা হইয়া যার গিয়া তুমি আমরারে উদ্ধার করিলাও তখন জিবরিল আমিন আল্লাহর দরবারে কইবা আল্লাহ যদি তোমার ঘরের মেহমান তুমি ঘর থেকে বার করো না তাহলে আমার সিপাহী আমার সৈন্য সকল যারা উবা তারারে তুমি আজাদ করে দিলাও রে আল্লাহ তখন আল্লাহ জিবরিল আমিন কইবা রুহুল আমিন যদি তোমারই মায়া তোমার ইতায় যদি আমার গোলাম আর গান্দা আমাল গুন্দা তারার খান্দ লইতে পারই না তারারে কই দেও ফাল্লা করে নিয়া তো ফলাই দিতা কারণ আমার গোলাম যত বিল পর্যন্ত ঘর থেকে বার হইছে না আমি তারারে বার করতে পারতাম না যখন জিবরিল আমিন তারারে হইবা যাও তোমরা যদি চাও তোমরা আজাদ হই দিতায় তাহলে তোমার খান্দ যেগুলো গুনাহ তারার তো হয়ে গেছে কি তখন তেরওয়ালা ফাল্লা করি ফেলাও যাতে আল্লাহর গোলাম ঘর থেকে বার হয়ে এখন ধরে লাগাল ভাই না সুবহানাল্লাহ তারা ফাল্লা করে নিবা যখন ফালাই লইলা ফালানির ঘরে গোলাম ও নিসিনপুরের গোলাম তুমি মসজিদ থেকে যখন বাররায় ওই সময় জিবরিল আমিন তোমার ফয়সালা করে দিতরা বারাআতুম মিনান নার বারাআতুম মিনান নার অর্থাৎ দুজক থেকে তোমারে আজাদ হয়ে গেছে সুবহানাল্লাহ কারণ বারানির পরে তোমার গুনাহগুলো আর তোমার শরীরে জমিরিল লাগতে পারে নাই সুবহানাল্লাহ কত সুন্দর ফজিলত নানি এর থেকে ভালো জিনিস আর কিছু হইতে পারে না এর লাগি আমরা ঘরে আইয়া বইতাম যাও তাইলে আমি আল্লাহর জাতে তান পরিচয় দিলেছিন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম কোনো মাবুদ নাই তাইন ব্যতীত তাইলে আমি আল্লাহরে মাবুদ হিসেবে মানা লাগবো মাবুদ এইভাবে মানতাম যে আমি কালিমায়ে তাইয়্যিবার মধ্যে পড়ছি যেলা কালিমায়ে শাহাদাতের মধ্যে পড়ছি যেলা কালিমায়ে তামজিদের পড়ছি তাওহীদের মধ্যে আমি পড়ছি আমি ঈমানে মজমাল মুফাসসালের মধ্যে আমি পড়িয়ে গেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনছি ওয়া মালাইকাতিহি তান ফেরেশতাগুলোর উপরে আমি কিতাব ঈমান আনলাম ঈমান আনছি ওয়া কুতুবিহি তান কিতাবগুলোর উপরে ওয়া রুসুলিহি তান রাসূলগুলোর উপরে ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা বালা বুরা তাকদীরের উপরে যেগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় ওয়াল বাসি বাদাল মাউত মরার বাদে জিন্দা হওয়ার উপরে এই সাত জিনিসের উপরে ঈমান আনলাম কইলাম আমানতু বিল্লাহ আমি আল্লাহর জাতের উপরে ঈমান আনছি ওয়া মালাইকাতিহি ফেরেশতাগুলোর উপরে ঈমান আনলাম ফেরেশতার উপরে ঈমান আনার মতলব ইকান নাই যে যত ফেরেশতাগুলো সংসারের উপরে আমি ঈমান আনছি ফেরেশতাগুলো ঈমান আনার মতলব হইল কি ফেরেশতাগুলো মাসুম জাত তারার কোনো গুনাহ নাই তারার গুনাহ করবারও কোনো লাইন নাই কোনো সুযোগ নাই তারার খাওয়ারও কোনো প্রয়োজন নাই তারার ঘুমানির কোনো প্রয়োজন নাই তারা ওজা ওভাবে আমি ঈমান আনা লাগবো জিবরিল আমিন সর্দার হিসাবে ঈমান আনলাম জিবরিল আমিনের ভাত খাওয়ার কোনো প্রয়োজন নাই জিবরিল আমিনের চা খাওয়ার কোনো প্রয়োজন নাই অর্থাৎ খাওয়া দাওয়ার থেকে তারা পাক যদি খাওয়া দাওয়ার থেকে যদি পাক হয়ে যায় তাহলে খাওয়ার নতিজা যেগুলা পেশাব পায়খানার থেকেও পাক যখন তারার খাওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে তারার পেশাব পায়খানার কোনো প্রয়োজন নাই তাহলে তারার খাওয়ার যখন প্রয়োজন নাই তাহলে তারা রুজি রোজগার করার কোনো প্রয়োজন নাই আর রুজি রোজগার করার যখন প্রয়োজন নাই তাহলে তারা রুজি রোজগারের মধ্যে হালাল আল হারাম তমিজ করার তারা কোনো প্রয়োজন নাই যখন খাওয়ার প্রয়োজন নাই তখন মালের প্রয়োজন নাই আর মালের যখন প্রয়োজন নাই তাহলে আমি মাল খামাইতে গিয়ে হালাল খামাইতাম না হারাম খামাইতাম এগুলো কোনো প্রয়োজন নাই যখন মালের প্রয়োজন নাই তাহলে হালাল হারামের কোনো প্রয়োজন নাই যখন তারা নির্দিষ্ট আমল ছাড়া অন্য কোনো আমল নাই তাহলে যাই যারা না যাই কোনো আমল তারার কাছে নাই তাহলে যে হুকুম তারারে হইয়া দিছেন আল্লাহর যাতে
মধ্যে দিয়া দিছেন সেই হুকুমর পুরা 5 দার হিসাবে তারা আমি মানা লাগবো অর্থাৎ জিবরিল আমিন মাসুমর কারণ হইল তারার গুনাহ নাই গুনাহ করবার কোনো ক্ষমতা নাই গুনাহ করবার কোনো সুযোগ নাই তারার খাওয়ার কোনো সহজ নাই যখন সুযোগ নাই তা খাওয়ার মাধ্যমে হালাল আর হারামর ডে দিয়া আগে যাইবার কোনো সুযোগ নাই যখন খাওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে চুরি করি আনার কোনো প্রয়োজন নাই ব্যবসা করার কোনো প্রয়োজন নাই হারাম রাস্তায় আনার প্রয়োজন নাই হালাল রাস্তায় আনার কোনো প্রয়োজন নাই তারারে আল্লাহ পাক করছে যেভাবে তারারে খাওয়া দাওয়া থেকে পাক করছে তাহলে গুনাহ থেকেও তারা পাক মিসামাত থেকেও পাক চুরির থেকেও পাক জিনার থেকেও পাক মাসুম যদি আমি হই তাইলে মাসুমিয়তের তামাম শর্তর উপরে আমি ফরিস্তারে মানলাম যদি এইভাবে মানি তাহলে আমি ফরিস্তার উপরে ঈমান আনাটা আমার ঠিক হইল বুঝা গেছে নি মাতি বুঝা গেছে নি ভাই মাতো না কি তেল লাগিয়া বুঝা গেলে বুঝছি কয়জনে খল্লা লড়াই কয়জনে না ওই তো কইলে খারাপ পাইলি ভাই বেটাই কইল আমার আকবসর হওয়াটা আকবসর বেটার নাম বলে আমার একে মাত বুঝে কইতাম নি বাজু কইলে খারাপ পাইলি কাম নাই ও আর একজনে কইছে তোরকে মাত কিলা বুঝে বলে দাঁড়ো গিয়া না খাজওয়ানি শুরু করতে যখন খাজওয়ানি শুরু করতে খাওয়া যাইছে আরো বেশি খাজওয়ানি করতে ও আমার মাতো নেই মাথা মাথো না কিতার লাগিয়া তার আগুয়া মানুষের লেখান বাল্লাই মুখ দিছে মাতিবার কথা এমনি তো দরবারও করতে পারো গিল্লাও গাইতে পারো আমি যদি কই তাইলে এখানে হো না সুবহানাল্লাহ তাহলে কিতা অসুবিধা হয় আর মাতিয়া হয় না জি বুঝছি কেন কইলে কিতা অসুবিধা হয় এমনি যদি কালভাটে গুদ বইরো তাইলে একারে কোনবাটির বেটির একারে হরতাবাদ তাকি লইয়া বিয়ার তাকি লইয়া সারা গিল্লা গাওয়া যায় যায় না খারাপ পাও না পাইলে আমার কিতা আইলো আর গেল তোরা বাদে যাই মুখি তো বিয়ানে খাই পাইনি আমার জিজ্ঞাসা যায় না তো জিজ্ঞাসা হাঁটতে না তো আমি আমার গেলাম গিয়া এতে খারাপ পাইলে আমার ভালো লাগে পাথর দিন তোরাও বলা গিল্লা গাই পাই না নিজেকে গিল্লা গাই করে আমি তোরা হাতিয়া দেই আমার বাজু খাটিয়া নেয় দেখুন করলাম কোনো হে কাটিয়া নিল এগুলো তো রাবিয়ায় বছরিয়ায় থান খেয়েও গিল্লা গাইলে মশা ফাটাইয়া দিতা একদিন একে তান খুব গিল্লা গাইছে বিয়ালে খবর হইয়া তাই মশা এখন হটাইয়া দিলাইছেন খুব হে খাইছে খাইয়া গিয়া কইল রাবিয়া তোমার আস্থা দিন গাইলাম তুমি আমার মশা কিতা লাগিয়ে দিলাই বলে তো গাইলানির কারণে আজ সারাদিন আমি আল্লাহ আল্লাহ পুরা মাত্রায় করতাম পারছি না তোরা তো আমার গুণা হয়েছে না নিয়োগ তো তুমি লিয়া গেলে কিনা নি গতিকে দেখে গিল্লা গায় এগুলো বালা হইতায় দেখে বল ধরে এগুলো বালা হইতায় এত শুদ্ধ করি দেয় নানি তাহলে মাতিয়া কই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম آمنت بالله وملائكته وكتبه আল্লাহর কিতাবের উপরে ঈমান আনলাম আল্লাহর কিতাবের উপরে ঈমান আনছি অর্থাৎ যেভাবে আল্লাহ কিতাবে নাজিল করছেন সেই নাজিল করার হালতের উপরে আমি ঈমান আনলাম আর যেভাবে দেন শুদ্ধ করে নাজিল করছেন এগুলোর উপরে ঈমান আনলাম যে নবীর উপরে যে কিতাব দিয়েছেন সেই নবীর উপরে দেওয়া খণ্ডে আমি মানলাম এই কিতাবের মধ্যে যে আহকামগুলো আল্লাহ দিয়েছেন সেই আহকামগুলোর উপরে ঈমান আনলাম যদি এইভাবে মানি তাহলে আমি কিতাবের উপরে ঈমান আনাটা ঠিক হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি ওয়া রুসুলিহি আমি রাসূলের উপরে ঈমান আনলাম যে আল্লাহ এই দুনিয়ার জমিন ও মানুষের হেদায়েতের লাগি আল্লাহ রাসূল লোকরা দিছেন আর রাসূল লোকরা যে সমস্ত কথা অকল হইয়া গেছেন আল্লাহর পক্ষ থেকে কইছেন আর আমরার নবী যে সমস্ত কথা কইছেন আল্লাহর পক্ষ থেকে দেন হইয়া গেছেন তান ব্যক্তিগত কোনো জিনিস কইছেন না কারণ তাই নিজে নিজে তার কথার সার্টিফিকেট দিয়া গেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আমি হাওয়ার উপরে অর্থাৎ নিজের ইচ্ছা মতো কোনো মাত মাতি নাই যে কথা আল্লাহর পক্ষ থেকে আমার জানানি হয় সেই কথা আমি তোমার দণ্ডে হয় তাহলে আমি রসুলের উপরে ঈমান যদি আমি নিয়ে থাকি রসুলের তামাম শরীয়তের উপরে ঈমান আনলাম রসুলে যে কথারে জায়েজ কইছেন আমি জায়েজ আমি মানলাম লগে লগে আমি আমল করিয়া যাইমু যদি না জায়েজ হইয়া তাও না জায়েজ হিসাবে মানলাম এগুলোর উপরে আমি আমল করতাম নাই নবী যে জিনিসরে হালাল কইছেন হালাল হিসাবে মানমু আর মানার লগে লগে আমি আমল করিয়া যাইমু আমি নবীরে মানলাম নবী যে জিনিস খাওয়ার কথা কইছেন সেই জিনিস আমি খাইমু যদি খাই আমি নবীর উপরে আমি ঈমান আনলাম তাইলে নবী যে জিনিস ফিন্দিবার কথা কইছেন যদি ফিন্দি যেভাবে ফিন্দিবার কথা কইছেন সেইভাবে যদি আমি ফিন্দি তাইলে রসুলের উপরে ঈমান করলাম অর্থাৎ রসুলকে আমি মানার অর্থ নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখেরি নবী মানছি তো ঠিক আছে কিন্তু আখেরি নবীর তামাম আহকাম যেগুলো আমার হইয়া গেছেন সারারে মানিয়া যদি আমল করি তাহলে আমি নবী দিয়ে আমি মানলাম
বেটায় কইছে না লা ইলাহা ইল্লাল্লাহ আসরে সব মুমিনের অন্তরে জানলে কি হইবে রে তার বেদ না জানলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে আছে যখন মুমিনের পাকস্থলীর একবার কম্পিউটার আলা বেটায় কম্পিউটারের মধ্যে ফটো তুলছে ফটো তোলার পরে আজ যেগুলো আছে লত এড়ি যেগুলো আছে তখন সারা এক জায়গায় যখন থুব হইছে তখন তোরে বেটায় যখন ফটো দিকে করিয়া ফটো তুলছে এখানের মধ্যে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের ভিতরে হওয়া গেছে অর্থাৎ মানুষের ভিতরে অনেক লত হল আছে না শিরা উপশিরা আছে আত হল আছে এই সারা এক জায়গার মধ্যে আছে না দুই জায়গার মধ্যে অর্থাৎ এই সিনার থেকে লইয়া একবারে ফেটের তল ফেট পর্যন্ত বরাবর গুণানি ও বড়টা যখন ফটো তুলছে ফটো তোলার পরে মুহাদ্দিস সব বইছেন আর ভাইয়া যখন ফটোর ভাই বারবার চাইছেন চাওয়ার পরে দেখেন এই লতগুলা এমন হিসাবে জোড়া খাইছে এই জোড়া সারারে মিলাইলে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন লগে লগে নবীজির হাদিসের কথা ইয়াদ আইছে নবীজি ফরমাইছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আই ফিতরাতুল ইসলাম ফাবাওয়াহু ইউহবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি প্রত্যেক নবজাত শিশুরে ইসলাম ফিতরর দৌফরে জন্ম দেওয়া হয়েছে কুল্লু মৌলুদি ইউলাদু আলাল ফিতরা ফিতরতের উপরে জন্ম দেওয়া হয়েছে মাল ফিতরত ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামে কইলা ফিতরত কোন জিনিসের নাম ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন ফিতরত আল ইসলাম ফিতরত অর্থাৎ ইসলাম মজবুর উপরে দেওয়া হয়েছে ফাবাওয়াহু ইউহবিদানিহি তার মা বাবা ইহুদি বানায় ওয়া ইউমাজ্জিসানিহি তার অগ্নি পূজারী বানায় তার নাসারা বানায় তাহলে যদি প্রত্যেক নবজাত শিশুর ইসলামের উপরে দেওয়া জন্ম দেওয়া হয় তার বাপ ইহুদি হওয়ার কারণে ইহুদি বনে খ্রিস্টান হওয়ার কারণে খ্রিস্টান বনে নাসারা হওয়ার কারণে নাসারা বনে আমার বাপ আমি বাপ হইয়া যদি আমার ফুয়ারে যে লাইন ধরাইব সেই লাইন ধরব তাহলে জন্মগত যে দেহ মুমিন হইয়া থাকে তাহলে মিথ্যাবাদী যদি কোনো বেটায় কোনো বাবায় যদি ফুয়ার সামনে ফুয়ায় যখন মা থাকিলায় তার সামনে বইয়া যদি মিশা মাত মাতে তাহলে ফুয়া মিশা মাত্র হইব হযরত জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা ও বাপ সকল আর মা সকল তুমি দেন শব্দ হয়ে যাও তুমি তেন গুনাহগার হইতে পারো তুমি তেন বড় বড় মিশামাত মাতায় পারো যখন তোমার তান করো বাচ্চা জন্ম লই লইব বাচ্চা জন্ম লওয়ার পরে যখন মাত কথা শুনি লইব তখন থাকি তোমার তান মুখ রে সুমারি লাও তোমার তান খান রে সুমারি লাও তোমার তান চৌক রে সুমারি লাও কারণ মাসুম বাচ্চারে তুমি উড়া লইবা এ মাত কথা জানে না মোবাইলের মধ্যে লইয়া এক নায়ক এক বেটির চেহারা পাই সার এ কিন্তু বালা করে বেটির চেহারাই দেখতে পার এই বেটির শরীরের অঙ্গভঙ্গি যতটুকু তুমি দেখায় মজা লড়ায় তোমার বাচ্চায় দেখে হইতে পারে না যেদিন তার খাওয়ার শক্তি দিব আর যেদিন হে বুঝি লইব এই সমস্ত ল্যাংটা বেটির দেই ল্যাংটা হইয়া মানুষের গুণাগার বানাইন তখন হে লগে লগে হইব আমার বাবাই তো জন্ম থাকতে এই সমস্ত খারাপ কাজ করছেন তখন বাবার আসর আওলাদের মধ্যে আই যাইব বুঝা গেছে নিমাত এর লাগে বাচ্চাইন তোর সামনে করতাম নাই বাচ্চাইন তোর সামনে আমি মিশামাত মারতাম নাই ওয়াজ হওয়ার পরে যদি আমি খালি মাওলাদর হক সম্পর্কে ওয়াইজ করি যাইবা মা বাপর সামনে ফইনতে না ফরমান করিও না ইখান তো বাদর মাত ফইলা তুমি বাপ সতর্ক হওয়া লাগবো যখন তোমার বাচ্চারে যখন তুমি তরবিয়ত দিবাই ট্রেনিং দিবাই তখন তার সামনে কোনো দিন মিশামাত্তায় ভরতাই নাই তার সামনে কোনো দিন চুরি করতাই নাই চুরির সামান নিয়ে তারে খাবাইতে ভরতাই নাই যখন বাচ্চা বড় হয়ে যাব এক জমানাত হতে জোয়ানকির কারণে জোয়ানকির চুরি করতাই পারো জিনা করি লইতে পারো এখানের মধ্যে কোনো সন্দেহ নাই জিনা যদি করিলাও তাহলে যখন তুমি বিয়া করি লইবাই যেদিন তুমি কইবাই কাবিল তুহা আমি বেটিরে কবুল করলাম ও দিন তোমার জিনা জাতীয় যদি কোনো মানুষ সাক্ষী দেখেন না তাহলে সারা গুনারে আল্লাহ মাফ করে দিলেইব কিন্তু যদি সাক্ষী বানাইলাও তুমি তাহলে মাফ হইতো না এগুলো নাম চুরি জিনা ও গুনার নাম যে গুনার মধ্যে সাক্ষী দেখা লাগবো কিতা ওলা সাক্ষী ৬০ জন দেখা লাগবো এইভাবে দেখতা যে একজন মানুষে যদি সুইর ভিতরে যদি সুতা ভরতে সময় যেভাবে দেখা যায় সেইভাবে দেখা লাগবো অত বড় সাক্ষী গীতার লাগি রাখলা কোনো মানুষে যখন জিনা করা যাইব তখন তো কোনো মানুষে খুঁয়া যাইতো না আমি অমুক বাড়ির জিনা খুঁয়া যার জিনা করা যাই আর এলা কইব নি মাতো না গীতার লাগি ভাই চা আনিও না রে বা ও মই তারে আনো দেও আন্না মাতিয়ে লো খালি খাওয়া ভাই এখন চা না রে বা দয়া করি আমার বাদে দিবাই
এগুলো ঠিক না, সারা সাল লাগি ভাগলই দিবা খাইতা করি। ও যদি গানের মজলিসে যাও তুনকে চা দেয়নি মাতো না কিতার লাগিয়া দেয়নি, নাটকও গিয়ালে কোনোদিন বাজারে কেউ দেয়নি, কোনোদিন নারওয়াজও ইয়ালে চাহ খাবাইতে করি ভাগল হয়ে যায়। ওই যে ফরর পয়সা দিয়ে খাবাইতে রাখতো, নিজের পয়সা দি না। ফরর পয়সা বুঝছো নি চান্দা তুলিয়া যদি একজনে সারারে খাবানিত লাগবে কই খাম আর ভাই আর না আমার কত টাকা দায়িত্ব নি সারাই আসুন তার আমি খালি খাবাইতাম না। এগুইলে এক দুকা মনে কিছু আনিও না, বেজার আইও না, চাল আইনো বেজার আইও না, এগুইলে এক দুকা। কারণ এগুলো যদি এই সময়ের মধ্যে খাবা হতে মাত কথা শোনা যাইব নি সুন্দর মতো, মোটেও হইতো নাই। এর লাগি যে মজলিস যে সময় চলবো খানি ইয়াদ রেখে এই সময় অন্য জিনিস নাই। এখন ওয়াজর মফিল ওয়াজ হইতো এখানে অন্য কোনটা না। এখন যদি মনে করো তারা চাল ইয়া আইন তো এই এক কাপ লওয়ার পরে হেন খালি খোলে খোলে বাড়ছে কেমনি আগে হইতা রে হয় না মাথো না খিতারে লাগিয়ে বাড়ছে চোখ দিয়ে তো তোরা ইশারা করবো ভাই আনিছি ভাই ভাইছি না করেননি ইশারা করেন। তাইলে যে মানুষের চোখ দিয়ে ইশারা চার ভাই হইব হে আমার মাত কথা শুনবো নি। এটা আমরা বুজুর্গ হলে এটা এক এক জিনিসের ট্রেনিং দিয়া গেছেন, তরবিয়ত দিয়া গেছেন। হজরত মৌলানা শাহ আবরার প্রায় জায়গাতে আমি কই কেন হজরত শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহির মজলিসের মধ্যে আমরা বাত ওই সময় বহুত বড় এক বুজুর্গ হজরত মৌলানা আমিরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী আবরারুল সাহেব যাইন এন কোনো সাধারণ আলিম নাই। হজরত আশরফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যেইন 1400 কিতাব লেখছইন ওয়েন শেষ খলিফা। যদি তান কিতাব অকল যেগুন লেখছইন ওগুন একজন মানুষ ফড়িয়া যাব তো সম্ভব নাই, লেখা তো দূরের কথা। তাই তো তান সারা কাজ করছেন লোকে এগুলো লিখি ফেলাই। যিনি তো কেরামত ছাড়া আর কোনো জিনিস নাই, কেরামত তারারে আল্লাহ সময়ের লম্বা করে দিলাইছে। তাই আবরার লোক সব বহু মানুষ হজরত আমিরুল হিন্দ হজরত মৌলানা সৈয়দ আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার মজলিসে একদিন গেছেন রাত হরদই এই নৌচান্দি এক্সপ্রেসে গেছেন। এখানে নিয়া রাত 2:30টার সময় 3টার সময় নেওয়া যায়, 3টার সময় নেওয়া যাইছে হন। তখন রমজানও দিয়ে এই বকরা ঈদের বন্ধের সময় আমরা তখন হওয়ানো আসলাম। ও 3টার সময় তাই হন্দাই গেছেন, তাই আগুয়ে আনা হয়েছে। আর আনার পরে তাই তো কত আমিরুল হিন্দ আনিবা, কোনো সাধারণ মানুষ নাই, নবীজির বংশের মানুষ, কত উচ্চ স্তরের বুজুর্গ যারা ভার দুলাও তো আমরা হইতাম পারতাম না। আমরা তো মানুষের আলিম কইরা নাই, খরা তো শুক্রিয়া আদায় করি আর কিন্তু ফেরার লগে তুলনা করলে খুনতেও নাই আমরা। ও তাই গিয়ে আজিছে নাজার পরে হজরত শেখ রহমতুল্লাহ আলাইহি আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি যদিও তাই ঘুমতা গিয়ে উঠে গেছেন তাহাজ্জুদের নামাজও, কিন্তু খাদিমে তানে কইছে না যে আবরার এই আসাদ মদনী আইসইন এখান তানে গিয়া কইছে না, আর তাই নমাজের মধ্যে লাগ গেছইন। তখন খাদিমে ইয়া এনে কইছে মদনী সাহেবরে উঠিয়া কইছে হজরত थोड़ी देर इंतज़ार कर लीजिएगा, थोड़ा समय अपेक्षा करो का हजरत अभी नमाज से फारिग हो जाएंगे, এখন তাই नमाज तक শেষ করে লিবা এরপরে আপনারে নিবা। এই নেটিয়া খুঁজুন বেটা ও আমার বাবা তুমি কইও না যে আমি হজরত এখানে আইছি, আমার কথা কইও না, বেয়াদবি হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত আসাদ মদনী সাহেব रहमतुल्लाह अलैहि কইতা তুমি কইও না আমি বারে বাদ बेयादबी जी, थोड़ी देर बाकी है अजान होने वाले, थोड़ा बाद अजान हो जीव गया, बस मुलाकात कर ही लेंगे, थोड़ा बाद मुलाकात करी लईमु। अरे এখন কইলে তান বেয়াদবি জীব কইও না, ইগুরে আইন বন্ধ করি থই দিছইন, কইতে দিছইন না। তাইন তো জেলা মামুল হিসাবে তাইন তাহাজ্জুদের নামাজ পড়িছইন, দোয়া করছইন, দোয়া করার পরে তান মাদ্রাসা আছে ওনার খাদিমও কলটা কইবা দাও তালেবারে দাগাইয়া দিলাও উঠিতা, ওই তো তালেবা উঠানোর সময় ওই সময় বাড়াইয়া দেখইন ইনো তো বড় এক বুজুর্গ তাহাজ্জুদের নামাজ পড়া ওলা চাইছেন, সেই খাদিমরে কইছেন इधर आओ। कौन है? ले हज़रत मौलाना अरशद मदनी है। तो तुमने मुझे कहा क्यों नहीं कहा, हमारे किताब लगी कोई सुना? ले हज़रत आपने तो नमाज लाइक की सुन। अरे बेवकूफ़, जब मैंने नमाज शुरू कर दी नमाज के बाद तो कहना चाहिए था, नमाज और बातें तो हमारे खुली ना किधर लगी। तो हज़रत इसने मना कर दिया आपसे ना कहने के लिए, ताइन कोई सुना हमारे कोई तम ना। देखो क्या एक जने आर जনের সম্মান কিভাবে দিয়া যায়, তাইন কই শুন কইতাম না। যাও দুজনের মুসাফা হইছে, মানাকা হইছে, এরপরে বাকি রুটিন যেভাবে ওইবার তারা রইছে। ও আসাদ আবরারুল সাহেব রহমতুল্লাহ আলাইহির মজলিসে ওলা গপসপ খড্ডা মানে দিনই মাত কথা খড্ডা হইলি ওয়াজ ইলা নাই, আমরা জেলা করি ইলা নাই মানে ও খরই নানি আলিমকলে বইয়া এক কলার গপ করিয়া যাইতিরা। ওই সময় এক বেটায় চা লইয়া আইসইন, খাদিমে চা লইয়া আইসইন। ইনি বাংলাদেশের খাদিম, বাংলাদেশের মানুষ অনা আইসইন দেওরায় হদিস দেওবন্দর মধ্যে ভরিয়া, আর তার কাছে বয়ত হয়েছিল তো খাদিম হয়ে গেছেন নানি। চা লইয়া আইসেন, চা লইয়া আইতে তাই নিয়েছেন কান পাকড়ো, আর
50 মর্তবা উঠো উঠো খানো দরিয়া 50 বার উঠবইস দেও সুবহানাল্লাহ এই উঠবইস দেওয়া শুরু করেছেন না দেরি নাই কইতেও হেন শুরু করে দিছেন 10 বার দেওয়ার পরে কইছেন রুক যাও दम ले लाओ देखो ये बात जीबा नहीं है ये तो पसंद नहीं होना है যে এক মজলিস में बात हो रही है उसको तुमने चाय ले आया আমি মাত কথা করি আর গুরুত্বর অনেক জিনিস গুরুত্বপূর্ণ মাত কথা করি আর तुम चाय लेकर आए तुम चाय ले आइसो लोगों की जहन मुंतशिर हो जाएगी মানুষের ব্রেইন যেগু মানে চিত্রি দেব গিয়া গতিকে ইনো তো তোমার কানা না হইছে না याद रखना जिस मजलिस जिस काम के लिए है जब तक ये मजलिस होगा दूसरी मजलिस के कई काम इस मजलिस में नहीं आ सकते नहीं ले आ सकते जे मजलिस जे खाम हইব ইনো খাম হইতে না মনে করো আপনার তরিকা নরওয়াজের মজলিস 10টা পর্যন্ত 10টা বাদে অনেক মেহমান হলাইছেন এরা বাড়ি দিতে পারতে নাই মনে করেন আপনার তরিকার ইন্তজাম আছে খাওয়ার 10টা পরে কই দিছেন সারা ঘুমাইবার লাগি এই সময় এক বেটা ইয়া অন্য বইয়া শুরু করছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ওগরে খান তবলা দিয়া বার করো ইনো তার ইবাদতের জায়গা নাই সারাই ঘুমাইছেন একজন মানুষের ঘুম হইবনি ঘুমই গুরুত্ব সব থেকে বড় ইবাদত নানি হ্যাঁ যদি সুন্দর মতো ঘুমাইয়া ফজরের নামাজ যদি জমাতে পড়িলাই তে তো আধা রাইতে ইবাদত করছে নানি ওখানে লেখা হইব আর এশার নামাজ যদি পড়িলাই তে তো আস্তে রাইতে ইবাদত আছে তাইলে তার ঘুমও যখন বেড়া ধরাইলি ভাই তুমি তো ইয়াসিন আধা ঘন্টা পড়বাই 2 ঘন্টা পড়বাই মানি লইলাম কিন্তু তার তো এই সময় এখানে ঘুমে ধরতো না আর কোনো মানুষের ইলা আদত আছে ঘুমে ধরবার সময় ধরে না তে আস্তা রাইত ধরে না এটা হয়নি কোনো মানুষের যখন আজ ঘুমে ধরতো না এতে ফজরের নামাজ তার যাইব না নি বা 10 দিন করে তারা সারা রুটিনের মধ্যে বেড়া দইব এই সময় তোমার ইবাদতের সময় নাই এই সময় তুমি খামোশ হইতায় আর আস্তে আস্তে ফড়িতে দিলা তারা ডিস্টার্ব হয় না নতুন থেকে বারোইয়া গিয়া তোমারও সোলার খান্দাত বইয়া সারা ধরে চিল্লাস না হিনো জিন্নাত চারা তরিতা গুলোকে শুনতে নাই এক সারা চিল্লাই আসি না আলিম সারা ফড়িয়া দা ও জিন্নাত মার্কা আলিম বলো কোনো কে জিন্নাত মার লাগা ইবাদত করো হিতায়ও দিবা খান্তা বড়াই একদিনে কারি ফিরা কি জায়গা লই দিবে এর লাগি গুমর মজলিসের সময় তোমার ইনো তিলাওয়াতের জায়গা নাই কিবা তো একজন নমাজ পড়িতরা মানুষে ইনো তিলাওয়াতের সময় নাই হে আল্লাহর লগে গপসপ করে যদি আফজলুল ইবাদত তিলাওয়াতুল কোরআন সবথেকে ভালো ইবাদত আল্লাহর কালামের তিলাওয়াত করা এখানের মধ্যে কোনো সন্দেহ নাই গোলাম যখন মাওলার সামনে আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্ধি লইছে তখন গপসপ তার লগে চলে তার মাশুকর লগে তার গপসপ করে তার বন্ধুর লগে তার মাওলার লগে গপসপ করে যদিও তুমি মাওলার কালাম লে তিলাওয়াত করদাই কিন্তু তার লগে বেরাসেরা আর তার গত বেরা ধরেন নানি গতিহীন মকরু হইলে তার সামনে বড় করে ইবাদত না একলা একলা ইবাদত করতায় এখন বিয়া বাড়িত বিয়া চলের সারা দিন থেকে খড়াই লাড়ের সিনারাটি দিকে বাড়ি দিত ইলা হয়নি বা বিয়া বাড়িত মানুষে কি রান্ধইন নানি কিছু কিছু মানুষে সিনাগুন বেদ একসাথে লুকাইন নানি বেদ একসাথ সিনাগুন গাটিয়া খড়াই থই নিলা হয়নি কোনো কোনো মানুষে আস্থা খবিয়া নি দেইলা হয়নি বিয়া বাড়িত কয় আগে আগে হয়তো এখন খুব নাই এখন তো দিলেন পার্টি দে লাগি হিতা করা যায় না তখন এক বেটায় রান্দাত বিয়া নে গেছে তার বুজুর্গ সিনা 2-3টা নিত এখন তুমি বলেছে গিয়ে শুরু করে দিত সুবহানাল্লাহ হয়ে ওয়াজ তখন হিগে উঠে কব নাফাক ওয়াজর সময় তোর নাই নিরে দেখো সিনা নিতাম আর আগে ফলে বলে ডিবিএ গুলো কইয়া আছে তার মাল লগে তার বেটির লগে তোর তরকারি তুই কিন্তু শুরু করি নেবা লাগে জানি মাতো না কি তার লাগি বিয়া বাড়ি চিনি বাড়ি যেটা ডিবি লইয়া আইন এটা হালাল নেই না হারাম নেই হারাম ফলে ফলে নেই লুকাইয়া নেই চিনি হইলে কিতা হইছে কিন্তু হারাম নেই না লুকাইয়া চুরি করি নেই না কিন্তু হালাল কিলা হই যাব গিয়া এর লাগি বিয়া বাড়ি ডিবি লইয়া যাইও না যাই না অনেক মানুষ না করতে পারতাই নাই যাই ফলে ফলে লুকাইয়া তরকারি নেই এখানে তার যদি 3 ডে গুফরি যায় তার পারমিশন ছাড়া এক সিফত নিতে পারতাই নাই নিলে তো তুমি হারাম খাইলাই আর হারাম খাবাই আর বাঙ্গা পয়সা খাবাই সমান বাঙ্গা পয়সা বুঝছো নি বুঝতাই নাই তো কইলে খালি টেঙ্গা মাথিম হরুতা স্কুলে যার কুটিমুটি হরুতা 3-4 গে একলগে স্কুলে মসজিদে যাইতরা আর হরুতার আদত হইল পয়সা অন্য দেব লইন না নি এখন তারা তোর ইবাই যাব নাই অন লইছে হরুতার আরো আদত হইল যখন লেট্রিনও বইন পায়খানা করাত বইন তখন তলে দি সাইন হরুতাই আগিতে সময় সাইন না নিবা মাথো না খিতার লাগি সাইন তো একগুর পায়খানা ধরছে পায়খানা খোট দিয়ার করে দি সারি পায়খানা খোট দিয়ার তলে দি সারি আর উঠতে সময় তলে দি যাওয়াত লাগিয়া দেবর হই যায় এখন তাইর গুও ছড়ি গেছে পড়ে গেছে গিয়া এখন হরুতার দাঁত তো হিতায় কইতে আস না তাই গু সহ পয়সা গুলো লই লইছে এটা কইলে দূর কাটি গুইগুন লইলে গু নাই বাঙ্গা পয়সা
এগুন বাঙ্গা পয়সা না গু কত না কিতালে গু না নিবা লোকে তো বাঙ্গা পয়সা আছে এরা দেখুন নিয়া খাইবাই বাঙ্গা পয়সা খাইবাই এখন তো বুঝি লাইছো নি আনা কইয়া নেগুন নিয়া খাইবাই বাঙ্গা পয়সা খাবাই হারাম খাবাই আর বাঙ্গা পয়সা খাবারতে কি হারাম পয়সা খাবা আরো বাদ বাঙ্গা পয়সা বুঝছো নি হারাম খাবারতে কি গু খাবা বালা গু যদি এখন গরম গরম খাইলায় বালা করে দাঁত মানে কুল্লি যদি খরিলায় তাইলে এখন তোর আসর ফেটো যাইতো না আর গোর মধ্যে কোনো প্রোটিন আছে নি মাতো না গিটার লাগিয়া দেখুন তুমি মাছ মাংস দেখুন খাইলাই কিন্তু তোর মধ্যে প্রোটিন আছে না নাই আছে ও খাওয়ানি গুত্তা কি প্রোটিন সারা তো আগলি গেল না নি আগলিয়া শিরায় উপশিরায় গেল গিয়া তার ভিটামিন যেগুলো আছে আর দেখুন তোর মধ্যে কোনটা নাই এখন তোর নাম বাঙ্গা পয়সা গু কইও না বাদ লাগে এখন তোর নাম হইল বাঙ্গা পয়সা বাঙ্গা পয়সার মধ্যে কোনো প্রোটিন আছে নি নাই তাতে এখানে যদি এগুন খাইলে এর থেকে কোনো হারামর আসর যাইব নি তার ফেটো যাইতো না কিন্তু হারামর যদি হারাম খাইলায় তাহলে এগুলো নসলকে নসলের ভিতরে হারাম যাইব কইতাম নি কিসা একু হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আর হযরত শেখুল হাদিস বাসখান্দি রহমতুল্লাহ আলাইহি তারা দুজনের মিলাইল কিসা বদরপুরর আদম খাকি মুকাম আছে মুকামর হদরে এখানে আছে খাদিম পাড়া আর বদরপুর বাস স্ট্যান্ডর ঠিক উত্তর দ্বারও দেখান ইকার নাম হইল খাদিমান ইগার নাম হইল খাদিমান আর হিগার নাম হইল খাদিম পাড়া বহুত আগর ঘটনা আমরার শেখ আমরার উস্তাদ হযরত আব্দুল জলিল সাহেব সিঙ্গারি রহমতুল্লাহ আলাইহি তাই হারাম আর হালাল ওর মিশাল দিতে গিয়ে আমরা কিসে একু কইসলা যে আপনাদের সামনে আমি কইয়ার ও খাদিম পাড়ার মানুষ আর খাদিমানোর মানুষ আর এর ভিতরে গড় কাফন আছে ও আরো অনেক দেওরাইল আছে ইটা সারা মানুষের গরু দুইটা মানুষের রাখতা আগে গরুর ফালা দেব হইতো না নি এখন তো নাই ইটা ফালা দিতা আর আস্তা টাউনের সারা গরু আনিয়ে ফাঁসগ্রামর সরো যেন কিরা খেত হয় নানি বড় মাঠ অন্য আনিয়ে গরু গুণ রাখা হইতো একগুর নাম হইল ইশাদ আর একগুর নাম হইল আইয়ুব বউ দগে রাখতা একদিন দগে গরু লইয়া যাইতিরা আর অন্য এখন শিববাড়ি আছে নানি অনেক এখন শিববাড়ি আছে ও শিববাড়ির নয়া মানুষে তো পয়সা দেন না নি তার কুটাও গুত ও পয়সার মধ্যে গু পয়সা তোলে পড়ি গেছে ফার্স্টে গিয়ে গু তখন কোন সময় কর তখন আইয়ুবে 5 টাকা লই লইছে আর লইয়া দারো দোকান এখানে আসলো দোকান থেকে মিঠাই লইয়া খাই লইছে আর ইশাদে কইছে ইটা খাবা হারাম মন্দিরের পয়সা খাবা হারাম হারাম কইয়া আইয়ুবে কইছে মোটেও হারাম নাই আমি আমার তলে থেকে তুলিয়া খাইছি মন্দির থেকে খাইছি নি কইয়া দগে লাগাইছেন খিলা খিলি আর খিলা খিলি যেমনে লাগাইছেন আনিবাই তো গরু চিতিয়া খার গরু কোনবা গেছেন কোনো জিও নাই তো মানে গরু রাখাল নাই তখন তো গরু চিত্রি গেছেন নানি বিয়া লইছে দগে খিলা খিলি করিয়া একগারে করে মারিয়া দগু বাড়িত গেছেন গিয়া মানুষের গরু তো সারা বন্ধ চিত্রাইল নানি বিয়ালে যখন গরু গেছেন না তখন এরিয়ার মানুষ বড় চিন্তিত হয়েছেন গরু আইলে না খালে জারজারি মানুষ যখন প্রত্যেক দিন 6টার সময় গরু আজিছেন যখন 6টার সময় আজিলে না তখন 6টার বাদে রাইত নানি ও রাইত মানুষে লাইট উঠ লইয়া ফাঁসলামর সর তুকাই দিয়ে খেয়েও পাইছেন আর খেয়েও পাইছেন না ওলা হয়েছে যাও বাদে মানুষের গরু পাইছেন আর একদিন 2 দিন বাদে ও মাতকে লইয়া ইশাদে গিয়া তার বাড়িতে কইছে যে আমার আইয়ুবে ওলা মারছে আর আইয়ুবে যখন ইশাদরে আইয়ুবর দলে কইছে আইয়ুবে তার বাড়িতে গিয়া কইছে যে ইশাদে আমারে মারছে আর ইশাদে গিয়া কইছে আইয়ুবে আমারে মারছে আর দগুরর লগে দগুরর মুরব্বী হলে লগ ধরে লইছেন হগুর ভাই বিরাদরে হগুর লগ ধরছেন হগুর ভাই ধরে হগুর লগ ধরছেন আর লগ দরিয়া এদিন আসলে ফার্স্ট শুক্রবারে বাজার হয় শিয়ালনগর বাজার এদিন তো হবাজুর মানুষ সবাই আইন নানি ফটো দিয়ে খুব মারামারি হয়েছে দয়াকারে গোষ্ঠী দ্বন্দ্ব হয়ে গেছে বিরাট মারিছে ওলা এক বেটায় ডিম বেছে 2-3 গে একলগে খয়ে খারা ডিম লইয়া আইতরা আর সড়কও ফাটাইয়া ডিমে আর কুমিয়ে আর খারা একসা করছে ওলা মাই রয়েছে মাইরোয়ার পরে আরও গন্ডগোল হয়েছে এখন দ গাঁৱে লাগিছে গিয়া এখন বিরাট মারির আশঙ্কা আছে তখন বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাসখান্দির থেকে খবর পাইছেন হাজি আব্দুর রহমান সাহেব খাদিমানোর তান লগর মানুষ খবর দিয়ে কইছেন মৌলানা সাহেব জলদি আও ঘটনা লম্বা হয়ে গেছে কি তাই নাইছি নাই এই গুণতরে কন্ট্রোল করবার কোনো ক্ষমতাও নাই ওলা লম্বা হয়েছে